বিসমিল্লাহির রহমানির রহিম। দেশি রান্না বাই আসমাউল ইবা থেকে সবাইকে স্বাগতম। তো আপুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি দেশি রান্না নিয়ে হাজির হলাম। তো দেখেন আমি কিছু পটল নিয়েছি। পটলগুলো এরকম সুন্দর করে আঁচড়িয়ে নিয়েছি। তো আপনারাও সুন্দর করে আঁচড়িয়ে নেবেন। তারপর দেখেন এরকম সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন। দেখেন আমি কত সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমি একটা ফ্রাই প্যান নিব। ফ্রাই প্যানে ভাজিতে সবসময় যদি আপনারা শুকনো মরিচের ফোড়ন দেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি জাস্ট 2টা শুকনো মরিচ কেটে তেলে দিয়ে দিয়েছি। তো তারপরে দেখেন আমি দিয়ে দিলাম হচ্ছে মরিচ চিড়ে রেখেছিলাম, মরিচ চিড়া দিয়ে দিলাম। তো আমি সুন্দর করে নাড়তে থাকবো। তারপরে লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু তেলের মধ্যে কোনো পেঁয়াজ দিইনি। কারণ হচ্ছে পেঁয়াজ কখন দিব সেটা দেখার জন্য আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন আমি একে একে সব মশলা অ্যাড করে দিচ্ছি। তো আমি কি মশলা দিলাম দেখেন, একটু হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হালকা একটু নামমাত্র হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মশলাগুলো যখন হয়ে আসছে তখন দেখেন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, যেহেতু আমি ভাজি করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আগুনটা একটু কমিয়ে দিলে ভাজিটা সুন্দর হয়, আর না হলে আগুন বাড়ানো থাকলে লেগে যাবে। দেখেন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে নেড়ে দিচ্ছি। নাড়া দেখেন আপনার মশলাগুলো সুন্দর করে নাড়া হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করে দিব একটু পানি দিব, যেহেতু পটল আমি ফুল চামড়া খোসা ছড়িয়ে দেইনি, শুধু আঁচড়িয়ে দিয়েছি। এই জন্য একটু পানি দিলে তাহলে ভাজিটা একটু সুন্দর সফট হবে, আর না হলে একদম শক্ত শক্ত হয়ে থাকবে। তো দেখেন তারপরে হচ্ছে আমি ঢেকে দিলাম। তো আপুরা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস করবেন এবং রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই ঝটপট একটা পটলের একটা ভাজি আপনারা রান্না করতে পারবেন। অনেকেই পটল ছুলে ভাজি করে। এই দেখেন আমি কত পরে পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। তো দেখেন আমি পেঁয়াজটা এত পরে অ্যাড করার কারণ হচ্ছে, যেহেতু আমি এটা ভাজি করছি, পেঁয়াজটা যদি আমি আগেই দিয়ে দিতাম তাহলে পেঁয়াজটা প্রায় হয়ে যেত। তো তখন কি হতো, পেঁয়াজটা লেগে যেত। তো পেঁয়াজ যদি লেগে যেত তাহলে আমার পটলটা সুন্দর করে ভাজি হতো না। এই জন্যই পেঁয়াজটা মানে হওয়ার মাঝামাঝি সময়ে দিয়ে দিবেন। তাহলে কি হবে, যে পেঁয়াজটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এবং পটলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে। আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আমার পেঁয়াজটা কি সুন্দর হয়ে গিয়েছিল। তো আমি এরকম পটল ভাজি করলে কখনোই পেঁয়াজটা আগে দেই না। তো এটা আমি শিখেছি আমার মার কাছ থেকে। তো প্রথম আমি পেঁয়াজ আগে দিয়ে দিতাম, তো দেখতাম যে তরকারিতে লেগে গেছে। তো তারপরে আমার কাছে জিজ্ঞেস করে দেখলাম যে পেঁয়াজ যদি আমি তরকারি হওয়ার মাছ বরাবর দিয়ে দিই তাহলে পেঁয়াজটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং পটলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এবং আমার পটলও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখেন আমার পটল প্রায় হয়েই গেছে ভাজি। তো এই জন্য আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো আমি আপনাদেরকে বলেছি প্রথম ভিডিওতেই যে আমি সবসময় হচ্ছে জিরা গুঁড়াটা ব্যবহার করি। তো দেখেন মাত্র 8-10 মিনিটে আমার ভাজিটা শেষ। এখন চলে আসলো পরিবেশনের পালা। তো দেখেন আমি সুন্দর একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে দেখেন আমার ভাজিটা এখন সুন্দর করে বেড়ে খাবার টেবিলে পরিবেশন করে দেবো। তো আপুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস করবেন, আর অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন। তো দেখেন একটা পটল দিয়ে কতগুলো রেসিপি করতে পারবেন। কি সুন্দর একটা কালার আসছে আর খুবই ভালো একটা স্মেলও আসছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।